আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কুলের পিঠে। শুনে নিশ্চয়ই সবাই অবাক হয়ে গেছে, ভাবছে এটা আবার কোন পিঠে? এতদিনে তো তেলে পিঠে, ভাপা পিঠে, দুধ পুলি খেয়েছি, তাহলে কুলের পিঠেটা আবার কোন পিঠে? প্রথমে বলি, বাজার থেকে টক কুল আনতে হবে। এরকম কিন্তু ছোটো ছোটো গোল কুল পাওয়া যায়, এটা কিন্তু দেশি কুল। আনার পরে 2-3 দিন ভালো করে রোদে দেবে, তাহলে যেগুলো হাফ পাকা থাকবে সেগুলো কিন্তু ভালো করে পেকে যাবে। মোটামুটি পাকা কুল লাগবে। তারপর কুলগুলো ভালো করে ধুয়ে নেবে। তারপরে কুলের ওপরে যে বোঁটা বা বিন্দু থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। তারপর কুলগুলো এক এক করে দেখে দেখে ফাটাতে হবে। অনেক সময় কিন্তু কুলের মধ্যে পোকা থাকে, ওই জন্য এক এক করে দেখে দেখে ফাটাতে হবে। আর যদি মিক্সিতে দাও তাহলে বুঝতেই পারছো পোকার কী অবস্থা হবে। তারপর যাই হোক, আমি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যারা ঝাল কম খাবে তারা ঝাল কম দিতেই পারো। তারপর এখানে রান্নার লবণ ব্যবহার করেছি আমি 1 চামচ, কাঁচা লঙ্কা 1 চামচ, বিট নুন, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, চাট মশলা আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু টেস্ট আরও বাড়বে। তারপর হাতের সাহায্যে ভালো করে চটকে নিলাম, মাখিয়ে একটা থালার ওপরে পিঠের আকারে দিয়ে দিলাম। এক কথায় কিন্তু টেস্ট অসাধারণ। ভিডিওটা কিন্তু ভালো লাগে বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থেকো।